জন্মাষ্টমীর পুজো গো, করো না করো, কত জাঁকজমক করে করতে পারো করো। আমি কি তোমায় আটকাবো না খোঁটা দেবো? আমি পালাবো। আর মানে? না মানে অত খরচ সামলাবো কি করে গিন্নি? তার চেয়ে আমি বলি কি, নমো নমো করে পুজোটা সেরে ফেলি। হ্যাঁ, ও এই না হলে আমার গিন্নি। আর তাহলে ওই কথাই থাকলো। বলি জন্মাষ্টমীর পুজো যখন জাঁকজমক করেই হবে, তাকে যদি ধার দেনা করতে হয় তাই করবে। হ্যাঁ, বেশ বুঝতে পারছি গিন্নি আমায় ডুবিয়েই ছাড়বে। ডুবিয়ে ছাড়বে মন্ত্রী? তুমি আমায় ডুবিয়ে ছাড়বে? সেটা আর নতুন কি কথা মহারাজ, এমনটাই তো হয়ে আসছে। তুমি থামো গোপাল, কথার মাঝে কথাটা না বললেও চলবে। হ্যাঁ, তা যা বলছি, রাজ্যের কোথায় কি হচ্ছে তার খবর কি এবার আমায় বেরিয়ে নিতে হবে? সে কি কথা মহারাজ, আমি থাকতে আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন? আমি সব খবর একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার কানে তুলে দেব মহারাজ। দেবই তো করছো, দিচ্ছ কোথায়? প্রজারা কেমন কি আছে? প্রজাদের তো 12 মাসে 13 পার্বণ, সেই নিয়েই তারা মেতে আছে। সামনেই জন্মাষ্টমীর ব্রত পালন, ঘরে ঘরে তারই প্রস্তুতি চলছে মহারাজ। সাধু সাধু, মহারাজ কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর কৃষ্ণ বন্দনায় মেতে উঠবে। তবে শেষে উৎসব উৎসব ভাব আয়োজনের অভাব হবে না তো মহারাজ? না না, তা কেন হবে? সে তো বটেই, কারণে হোক বা অকারণে ঘরে পুজো আচ্চার কি আর বিরাম আছে? মনে হচ্ছে গোপাল এই ব্যাপারে আশেপাশে ঘুরে বেশ অনেক কিছু জেনে এসেছে। জানার জন্য আশপাশ ঘোরার কি দরকার সেনাপতি? বাড়িতে তো নিজের গিন্নিকেই দেখে এলাম জন্মাষ্টমীর ব্রত পালনে উঠে পড়ে লেগেছে। তবে কি এতে তোমার মত নেই গোপাল? মত কেন থাকবে না? আমি তো নিজেই দৈনিক পুজো পাঠ না সেরে সবাই আসি না। তবে এতে আর জাঁক জমকের কি দরকার মহারাজ? সবটাই তো অন্তরের পবিত্রতার ব্যাপার। তবে আমি বলি কি মহারাজ, ভক্তিভাব না জাগলে অন্তর পবিত্র হতে পারে না। গোপালের সেই ভাবটাই জাগেনি মনে হয়। এই যে মন্ত্রী মশাইকে দেখুন, যেমন পবিত্র অন্তর তেমনই বাহির। এই চা, আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমার কিন্তু কিচ্ছু গুলোচ্ছে না। গোপালকে আরো কোণঠাসা করার একটা সুযোগ এবার পেয়ে গেছি মনে হচ্ছে। এই সুযোগ আমি আর ছাড়ছি না। না না না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, না হলে তো আর এমনি এমনি তুমি রাজসভা থেকে ফিরে ফর্দ খুলে বসবে না। ব্যাপার একটা আছে বটে, তবে সে এমন কিছু না। সে যেমনই হোক, ফর্দটা কিসের সেটা শুনি। এই তো জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য কি কি লাগবে পণ্ডিতকে দিয়ে সেটাই বানিয়ে এনেছি। ও মা, এই কথাটা তুমি আগে বলনি। এবার তার মানে বাড়িতে ধুমধাম করে জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে। সে তো হবেই, তবে সেটা এই বাড়িতে নয়, অন্য কোথাও। অন্য কোথাও? ইচ্ছা, এটা কেমন হলো? এখনো হয়নি গিন্নি, তবে হবে, খুব শিগগিরই হবে। এই তো গোপাল ঘর থেকে বেরিয়েছে। এই তালে গোপালের গিন্নির মাথাটা একটু ঘুরিয়ে দিই। কই গোপাল কোথাও বেরোলো নাকি? আরে আরে, কি মন্ত্রী মশাই যে, তো হঠাৎ কি মনে করে? একেবারে নিজের মনে করেই চলে এলাম। আসলে হয়েছে কি, ভোর রাতে স্বপ্ন দেখলাম যে গোপালের বাড়িতে ধুমধাম করে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। বলেন কি, আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর সেটাও কিনা আপনি স্বপ্নে দেখলেন? হ্যাঁ, তবে আর বলছি কি, গোপালকে বললে বিশ্বাস নাও করতে পারে, তাই আমি নিজেই তোমার কানে কথাটা তুলবো বলে চলে এলাম। সে আপনি ভালোই করেছেন। আর আপনি যে স্বপ্নটা দেখেছেন সেটাও তো মিথ্যে নয়। আমি তো ভক্তি করে পুজো করব বলে মনস্থির করেছি। হ্যাঁ, তাহলে আর কি, খুব ধুমধাম করে লোকজন ডেকে জন্মাষ্টমীর পুজোটা সেরে ফেলো। ধুমধাম করে, কিন্তু তেনার জন্য সে হওয়ার কি উপায় আছে? উপায় আছে বই কি, কোনো চিন্তা নেই। মহারাজকে বলে এমন ব্যবস্থা করব যে গোপাল ট্যাপ ফু করতে পারবে না, দেখে নিও। তাই নাকি?
তাহলে মন্ত্রী মশাই এবার একেবারে ঘর বয়ে ঘাড় ভাঙতে চলে এসেছেন। বেশ, তাহলে আমাকেও সেই মতো তোড়জোড় করতে হবে। ব্যাপার কি বলো তো দাদু? শিগগির তৈরি হয়নি, আমাদের বেরোতে বললে? কেন শুনলি না দাদু আমাদের নিয়ে প্রাতঃ ভ্রমণে যাচ্ছে? কিন্তু বলা নেই কওয়া নেই হঠাৎ করে বেরিয়ে যাবে। মনে হচ্ছে চট করে বেরিয়ে পড়ায় তোরা বেশ চমকে গেছিস। তবে এক্ষুনি অত চমকে গেলে হবে, চমকের যে আরো অনেক বাকি আছে রে। দেখেছিস, আমি ঠিক জানতাম দাদু নিশ্চয়ই এমনি এমনি সাত সকালে আমাদের নিয়ে বেরিয়ে পড়েনি। তাই বলে এই তাল গাছে ঘেরা তাল পুকুরের পাড়ে? এখন তো যখন তখন ধূপধাপ তাল পড়ে, আমরা কি তাহলে তাল কুড়োতেই এসেছি? তবে না তো কি, এখন তাল কুড়োবি, তারপর নারকেল, তারপর তোদের কলা বাগান থেকে গাছ পাকা কাঁঠালি কলা, গুলটেদের বাড়ির ডাঁসা পেয়ারা। কিন্তু এই ঝুড়ি ভর্তি ফল দিয়ে দাদু করবে নাকি? আমি আবার কি করব? করবি তো তোরা। তোদের দিদার সাথে হাত লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উৎসব আনন্দের সঙ্গে পালন করবি। তাই বলো, তাহলে তো দারুণ ব্যাপার হবে। ফল তো হলো, ফুলের ব্যাপারটাও আমাদের হাতে ছেড়ে দাও, আমরা ঠিক জোগাড় করে ফেলবো। আয় তাহলে তাল দিয়েই শুরু করি। নে চটপট দেখে শুনে কুড়িয়ে ফেল, যে কটা পারিস। আরে আরে, ওই দেখ, ওদিকে একটা তাল পড়লো। যা যা যা, ছুটে যা ওদিকে। বটে, বাকি কাজ সব মাথায় তুলে দিয়ে বাচ্চাদের সঙ্গে তাল কুড়োনো হচ্ছে, দেখাচ্ছি মজা। মজা নেই, আর সেই মজা নেই। কোন মজার কথা বলছো ভোলা? এই তো গোপাল দাদা, তুমি বলো, মিষ্টি বানিয়ে সেই মজা আর আছে? হ্যাঁ, কেন কেন নেই কেন? আচ্ছা সেটাও কি তোমাকে ওই বুঝিয়ে বলতে হবে? আর দেখছো না, হ্যাঁ, না আছে খাওয়ার লোক আর না আছে খাওয়ানোর লোক। আচ্ছা নতুন নতুন মিষ্টি বানাবো কার জন্য? হ্যাঁ, কার জন্যে আবার? যার জন্যে তুমি দুটো করে খাচ্ছ তার জন্যে। মানে এটাও বুঝলে না? গরু বাছুর নিয়ে বাঁশি বাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা কেটেছে। আর তোমার কারবারও তো সেই গোমাতা নিয়ে। দুধটা ছানাটা তো সেখান থেকে আসছে। আসছে বটে, তবে তাতে হয়েছেটা কি? হবে আবার কি? এই তো আজ বাদে কাল জন্মাষ্টমী পুজো। এতই যখন মিল, তখন এই ছানা মাখন মিষ্টি তার সেবাতেই তুলে দাও না। তারপর দেখো, খাওয়ার লোক আর খাওয়ানোর লোক ছুটে ছুটে আসবে তোমার দোকানে। ঠিক বলেছো গোপাল দাদা, ভগবানকে সন্তুষ্ট করতেই হবে। এই নাও, তাই বলে একেবারে খালি হাতে তো আর তোমায় বরাত দিতে পারি না। যতটা সাধ্য ততটা দিলাম, বাকিটা তুমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যা দেবে। বেশ বেশ বেশ, তাই হবে, হ্যাঁ তাই হবে। কই এত বেলা হয়ে গেল, তবু গোপালের দেখা নেই। এটা না হয় সেটা, কিছু না কিছু একটা বলে গোপাল তো এইভাবেই চালিয়ে যাচ্ছে মহারাজ। এ আর নতুন কি? তবে এবার যেটা নতুন করে হচ্ছে সেটা হলো গোপাল শুধু নিজে নয়, বাচ্চাদেরও বিশৃঙ্খল তৈরি করছে। তাই নাকি? তবে তো এ ভীষণ অনাচার। বলো কি, ব্যাপারটা ঠিক কিরকম কি শুনি? নিজের চোখে দেখে এলাম, গোপাল বাচ্চাদের নিয়ে পুকুর পাড়ে তাল কুড়োচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে কি আর বাচ্চাদের পড়াশোনায় মন বসে? তাই তো, না না না, এ তো ভাববার বিষয়। গোপালের কি তবে তাল জ্ঞান লোপ পেল নাকি মহারাজ? এইভাবেই চলবে তাহলে? মনে হচ্ছে আমাকে নিয়েই চর্চা হচ্ছে। বলার আর কি আছে, কানে তো সব কথাই আসছে। শুনলাম তাল কুড়োতে গিয়ে নাকি তোমার আর তাল জ্ঞান থাকছে না। ও, তাহলে ইতিমধ্যেই মহারাজের কান ভারী করা হয়ে গেছে। তুমি কি আমায় কিছু বললে? না, এখনো বলিনি, তবে এবার মনে হচ্ছে বলতেই হবে। আসলে মন্ত্রীমশাই বাড়ি বয়ে গিয়ে আমার গিন্নির মাথায় জন্মাষ্টমীর ব্রত পালন করার ইচ্ছেতে এমন ধুনো ঢেলে এসেছেন যে আমি এখন চোখে কানে শুধু ধোঁয়া দেখছি মহারাজ। সে আবার কি? শুনবেন যদি তবে পুরোটা শুনুন মহারাজ। আমি স্বপ্ন দেখেছি যে গোপালের বাড়ি ধুমধাম করে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। এটাই আমি গোপালের বাড়ি বয়ে গিয়ে বলে এসেছি। উমা, কে দেখলো স্বপ্ন আর দোষ হলো কার? জন্মাষ্টমীর পুজো হবে, আনন্দ সবার। হ্যাঁ হ্যাঁ, এটা তো আনন্দেরই কথা। তবে গোপাল যদি ঘুরে ঘুরে তাল কুড়োতে পারে, তবে সেই তালের ফুলুরি বানিয়ে কৃষ্ণ ঠাকুরের জন্মতিথি পালন করতে অসুবিধাই বা কোথায়?
না না, অসুবিধা হওয়ার তো কথা নয়। কিন্তু কথা হলো, এত কেউ থাকতে মন্ত্রীমশাই স্বপ্নটা দেখলেন কেন? তাই তো, তাও আবার গোপালের বাড়ি নিয়ে। এটা আবার কোনো বাড়াবাড়ি কিছু নয় তো? মনে ভক্তিভাব থাকলেই এমন স্বপ্ন আসে, সে কি আর সবাই বুঝবে মহারাজ? মন্ত্রী মশাই যথার্থ বলেছেন। ঠাকুরকে জল মিষ্টি না দিয়ে আমি জলও স্পর্শ করি না, তাই আমি স্বপ্ন দেখবো না তো কে দেখবে? তাই তো। আর মন্ত্রী মশাই কি স্বপ্ন দেখবেন, কাকে নিয়ে দেখবেন, সেটা কি গোপাল ঠিক করে দেবে? যাই হোক, স্বপ্ন যখন আমি দেখেছি, তখন এই ব্যাপারে মূল্য ধরে দিলে আমি নিজেই না হয় তিল থেকে তাল সবকিছুর ব্যবস্থা করে দেব। হাজার হোক, দায়িত্ব তো আর এড়িয়ে যেতে পারি না মহারাজ। বাবা বাবা বাবা, চমৎকার। ব্যাস ব্যাস, তাহলে আর কি গোপাল, আর তো তোমার কোনো চিন্তাই নেই। না 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 না, মন্ত্রীমশাই যখন আছেন তখন আর চিন্তা কিসের? তবে এটা বেশ বুঝতে পারছি যে মন্ত্রীমশাই এবারেও ভালো মতো হাতানোর মতলব করছে, কিন্তু সেটা তো আমি হতে দেব না। বলি আজ বাদে কাল জন্মাষ্টমী পুজো, কিন্তু এখনো ঘরটাই গুছিয়ে উঠতে পারলাম না গো। আর একা হাতে কি এইসব হয় নাকি? উঠে হাতে হাতে কাজ করবে তা নয়, এক জায়গায় ঠুকে বসে আছে। ওহ, আহ, বিরক্ত না করে আরেকটু ধৈর্য ধরো গিন্নি। আমি শুধু শুধু বসে নেই, ভেতরে ভেতরে আমার ভক্তি ভাব জাগছে। বলি ভাবের তো কোনো অভাব দেখি না, শুধু ট্যাঁকের খুঁড়ি ঘষাতে গেলেই পালাই পালাই করো। হ্যাঁ, ভাবের কি আর দেখেছো গিন্নি? দাঁড়াও না, একবার সেটা জেগে গেলেই চমৎকার হয়ে যাবে গিন্নি। ওহো, ওনার ভাব জাগার জন্য যে এখন কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। ততক্ষণে জন্মাষ্টমীর তিথি না পেরিয়ে যায়। হ্যাঁ, আমার জন্য অপেক্ষা না করে তুমি বরং ওই মন্ত্রীমশাইয়ের সাহায্য নিয়ে দশকর্মা আর অন্নভোগের সব জোগাড় করে ফেলো তো গিন্নি। এই ভালো। আরেকটা কথা, আবার কি কথা? হ্যাঁ, মহারাজকে গিয়ে বলো আমার জন্য যেন ফল আর দুধের ব্যবস্থা করেন। খালি পেটে কি আর ভক্তিভাব জাগে? ওম শান্তি। শান্তি শান্তি, ও কি শান্তি! তোমার আবার কি হলো মন্ত্রী? না মানে গোপাল নেই, তাই রাজসভায় যে কি শান্তি! এমনটাই তো হওয়া উচিত। আমার তো মনে হয় তাকে এখন কদিন রাজসভায় দেখা যাবে না। ও গোপালকে আচ্ছা পেঁচে ফেলেছি। মন প্রাণ ঢেলে আয়োজন করুক এখন, আর না হলে আমার সামনে এসে মূল্য ধরুক। মহারাজ মহারাজ, ধরা ধরি যা করার আপনাকেই করতে হবে। বড় বিপদে পড়েছি এবার মহারাজ। আরে আরে আরে, হলো কি তোমার? মানে ব্যাপারটাই তো আমি বুঝতে পারছি না। আপনি ঠিকই বলেছেন মহারাজ, দশকর্মা থেকে অন্ন ভোগের ব্যবস্থা যা করার এবার মন্ত্রী মশাইকে করতে হবে। তিনি তো ধ্যানে বসেছেন, তেনার এখন ভক্তিভাব জাগছে বলে কথা। তাকে আর নড়াই কি করে মহারাজ? ওহ, এই মরেছে, সে আবার কি? এটা আবার গোপালের নতুন কোনো ফন্দি নাকি? না না মন্ত্রী, তাহলে তুমি পুজোর যা ব্যবস্থা করার করো। আর মহারাজ, বলি আপনি বরং ওনার এই ফল মিষ্টি দুধের ব্যাপারটা একটু সামলে দিন। উনি বললেন খালি পেটে কি আর ভক্তিভাব জাগে? বটে, বেশ, তারও ব্যবস্থা হবে তবে। তবে যে বললো গোপাল দাদু ধ্যানে বসে আছে। কই, দাদু তো দিব্যি জেগে আছে, আবার ফলাহার করছে। ফল মিষ্টি শরবত হলো, এবার ভাব জাগাতে আর কি কি লাগবে শুনি, সেটাও কি আমাকে জোগাড় করতে হবে? থাক থাক থাক, এতেই হবে গিন্নি। তারপর জাগলে ভালো, না জাগলে আরো ভালো। বুঝতে পারছি আমার কপাল গেল। ওহ, ধুমধাম করে পুজো করতে হবে বলে কিনা শেষে উনি ধ্যানে বসে গেলেন। কি ভক্তিভাব জাগবে যত সব। তোদের দিদা পালালে পালাক, তোরা কিন্তু আমার কথাটা না শুনে নড়বি না। কি কথা দাদু? মন্ত্রীমশাই ঠিকঠাক সব সামাল দিল কিনা সেটা দেখার জন্যে তোদের মন্ত্রীমশাইয়ের উপর একটু নজর রাখতে হবে, আর না হলে কি পারবি তো? খুব পারবো, পারতেই হবে। খুব তো পারবো পারবো করিস,
কই পারলি পারলি সামলাতে? সেই তো আমাকেই ছুটে আসতে হলো। না মানে ওই কোনটা কেমন নেব? সব যদি আমিই বলে দেব তাহলে তোমরা করবে কি? এর থেকে নিজের বাড়ির পুজোর জোগাড় করলে ভালো হতো। কার বাড়িতে পুজো হবে আর কে খেতে মরছে? ওহ, কেন কেন, ভালোই তো হচ্ছে। লাভের গুড় মন্ত্রীমশাই খাচ্ছে। তোরা থামবি? তাও যদি মহারাজের কাছ থেকে এই জন্য মোহর আদায় করা যেত তালে গোলে সেটাও তো হলো না। কবে যে গোপালের ভাব জাগবে তারপরে তার কাছ থেকে মোহর পাওয়া যাবে। কই হে, কম দামের যা সব আছে সব কম কম করে দাও দেখি, কোন রকমে সামলে দিই। ওটা তো হবে না মন্ত্রী মশাই, আমরা কিন্তু সব নজর রাখছি। পুজোর জোগাড় যন্ত্রে গাফিলতি হলে সোজা মহারাজকে গিয়ে জানাবো। তখন কিন্তু আপনাকেই সব সামলাতে হবে। এই মরেছে। আচ্ছা ফাঁপড়ে পড়লাম তো এবার। নিজে না এসে গোপাল এবার বাচ্চাগুলোকে এগিয়ে দিয়েছে। কিছু বললেন মন্ত্রীমশাই? চাল ডাল আর ওই কি সব লাগবে বলছিলেন, সেগুলো ওই অল্প অল্প করে তাহলে। না না, আর কম কম নয়, এবার বেশি বেশি করে ভালো ভালো জিনিসই নে। তবে ফর্দ হবে গোপালের নামে। আমিও দেখি গোপাল কি করে আমার সাথে এঁটে ওঠে। না না না, আর পেরে উঠছি না। এত সব উপকরণ কিভাবে ব্যবস্থা করবো? বলি, আর কবে তোমার ভক্তি ভাব জাগবে শুনি? আজ রাতেই তো জন্মাষ্টমীর পুজো, পণ্ডিত চলে আসবে। ওহ, কি যে করি। চিন্তা করো না গিন্নি, কথাতেই তো আছে যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি। তাই সব ব্যবস্থা হয়ে যাবে। আর তুমি এখানে এভাবেই বসে থাকবে? চুপ চুপ গিন্নি, ভাবটা আসবো আসবো করছে, তবে এখনো ভালো মতো আসেনি। কি হচ্ছে শুনি? একবার আসছে আবার চলে যাচ্ছে, কিছুতেই স্থির হয়ে বসছে না। মনে হয় দাদুর পেটটা ঠিক ভরছে না। তবে আমরা থাকতে দাদুর পেট খালি থাকতে দেব না। আহ কি জ্বালা! গোপালের বাড়ি জন্মাষ্টমীর পুজো উপলক্ষে যাব বলে আনচান করছি, এদিকে মন্ত্রী বেপাত্তা। কি যে বলেন মহারাজ, পুজোর যাবতীয় জোগাড় যন্ত্র সব করে দিয়ে এলাম। আয়োজনে কোনো গাফিলতি নেই, তাই একটু দেরি হয়ে গেল। গেল না করে এবার চলো, ওদিকে যে কি হচ্ছে। তবে গোপাল যে কি প্যাচ কষছে কে জানে, সে তো এখনো বসে বসে ভক্তিভাব জাগাচ্ছে। হ্যাঁ বলো কি, এখনো জাগাচ্ছে? জেগে গেছে মহারাজ, জেগে গেছে। কি জেগে আছে? এই না মানে কখন? আরে ধুস, মানে কি জেগে আছে? ও যে মন্ত্রী মশাই যে ভক্তি ভাবের কথা বলেছিলেন। যাক বাবা, বাঁচা গেছি। তা ভক্তিভাব জাগার পর এখন কেমন লাগছে গোপাল? কি বলি মহারাজ, কিছু বুঝে ওঠার আগেই ভাব জাগতে না জাগতেই তো একটা স্বপ্ন দেখে ফেললাম। ওই যে মন্ত্রী মশাই যেমন স্বপ্ন দেখেছিলেন। সেটা আবার কি? মন্ত্রী মশাই পবিত্র অন্তর নিয়ে নিজে হাতে সব ব্যবস্থা করে ভোগ রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে দিচ্ছেন। হতেই পারে না, অসম্ভব। না হওয়ার কি আছে মন্ত্রী মশাই? যদি স্বপ্নে আপনি আমার বাড়ি জন্মাষ্টমীর পুজো হওয়া দেখতে পারেন, তবে আমি কেন আপনার হাতে সবার জন্য ভোগ প্রসাদ রান্না দেখতে পারবো না? ঠিক কথা। না না, গোপাল দেখতেই পারে, এতে দোষের কিছু নেই। আর আয়োজন যখন সব মন্ত্রী করেছে, তখন ঠাকুর তার হাতেই বানানো ভোগ খাবে, এ তো হতেই পারে। সে ভোগ না হয় রেঁধে ফেললাম, কিন্তু উপকরণের খরচ সেটাও কি? এটা কেমন কথা হলো মন্ত্রী মশাই? অন্তরে পবিত্রতা নিয়ে কেউ কি আর ভগবানের নামে একটু আধটু কেনাকাটার হিসেব করে? ঠিক ঠিক, আসল কথা হলো জন্মাষ্টমীর পুজো ঠিক মতো হলো কিনা। চলো গোপাল, কতদূর কি হলো দেখি। হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি জগতের কল্যাণ করো প্রভু। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কিন্তু এবার যে পেট পুজোর ব্যাপারটা দেখতে হবে। তার জন্য তো মন্ত্রী মশাই আছেন মহারাজ, উনি ঠিক কোমরে গামছা বেঁধে লেগে পড়েছেন। এই যে
দেখুন কেমন ভক্তিভাব নিয়ে মন্ত্রীমশাই রান্না করছেন। হ্যাঁ আহা, রান্না করা দেখলেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে। এরপরে খেলে না জানি কি হবে। কি আবার হবে? ভক্তিভাব জেগে উঠবে মহারাজ, তাই না মন্ত্রীমশাই?